প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আইডল, আইকন, উসওয়া, কুদওয়া, নামুজাজ। তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ। তিনি হলেন আমাদের জীবন চলার ফরমা। উনার মতো করে জীবন সাজাতে হবে। লাইফস্টাইল, বিহেভিয়ার, আমাদের কর্মতৎপরতা, চলন বলন কথন, শয়ন জাগরণ, ভাবনা চিন্তা, এভরি মোমেন্ট, এভরি হোয়ার, একবারে জীবনের বটম টু টপ, পাকঘর থেকে সংসদ ভবন, চুল কাটা থেকে রাষ্ট্র পরিচালনা। আপনি থাকবেন যেখানে, প্রিয় নবীজিকে অনুসরণ করতেই হবে সেখানে। এটা আমাদের জন্য আবশ্যক। তাই উনার লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল হবে। আমরা উন্মত্ত সেটাই করি। আমরা ঘুমাতে গেলেও ভাবি আমার রাসূল কিভাবে ঘুমিয়েছেন। আমরা খাইতে গেলে ভাবি তিনি কোন হাতে খেয়েছেন, তিনি কি খেয়েছেন। আমরা টয়লেটে ঢুকতেও ভাবি প্রিয় নবী কোন পা দিয়ে ঢুকেছেন, কোন দোয়াটা পড়েছেন। সেই আমরা রাষ্ট্র চালাচ্ছি 53 বছর, তখন মোটেও ভাবছি না রাসূল কিভাবে রাষ্ট্র চালালেন। আমাদের বিশাল অর্থনৈতিক জীবন, যা আমাদের জীবনে 24 ঘন্টার সাথে জড়িত, মানুষের মৌলিক চাহিদার সাথে জড়িত। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, সব জায়গায় অর্থের সরাসরি সম্পর্ক। সে হোল ইকোনমি লাইফ, টোটাল অর্থনৈতিক জীবন রাসূলুল্লাহর আদর্শের ধারে কাছে নাই। কেউ পুঁজিবাদ, কেউ সমাজতন্ত্রবাদ। আপনারা আশ্চর্য হওয়ারই কথা যে 92% মুসলমানের দেশ বাংলাদেশ। আমাদের দেশে যে অর্থনীতি পড়ানো হয় ইউনিভার্সিটি কলেজে, ওই অর্থনীতির মাঝে 1 নাম্বারও ইসলামী অর্থনীতি পড়ানো হয় না। টোটাল ইকোনমিটাই হচ্ছে পাশ্চাত্যের। অথচ আমরাই বলছি আমরা মুহাম্মাদের উম্মত, আমরা মুসলিম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি অর্থনীতি ছিল না? উনি কি ব্যবসা করেন নাই? উনি কি চাকর বাকর লালন করেন নাই? উনি কি খাবার দাবার কিনেন নাই? উনি কি বাজারে বিক্রি করেন নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাড়ি বানান নাই? সন্তানদের খাবার মুখে তুলে দেন নাই? উনি কি বস্ত্র কিনেন নাই? উনি কি শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজান নাই? তাহলে উনার জীবনের বিশাল একটি অংশ অর্থনীতি, সেটাতে মুসলমানদের রাসূলের অনুসরণের কোনো নামই নাই বাংলাদেশে। পুরাটা অর্থনীতি চলছে পুঁজিবাদের উপরে ডিপেন্ড করে। তো রাসূলকে অনুসরণ করা যদি ফরজ হয়, এখানে ওই ফরজের খবর কি? রাষ্ট্র যে শিক্ষা ব্যবস্থাটা চালাচ্ছে, ওই শিক্ষা ব্যবস্থাটা পুরাটাই হচ্ছে পাশ্চাত্য নির্ভর। আমরা আলেম ওলামারা নিজেদের অর্থায়নে, পীর সাহেব হুজুররা নিজেদের অর্থায়নে কিছু মাদ্রাসা বানাইছিল। আজকের জালিয়া মাদ্রাসা দেখেন, আজ থেকে 50 বছর পিছনে যান, ওই আলিয়া মাদ্রাসাগুলো সরকার বেতন দিত না। এগুলো এদেশের আলেমরাই বানাইছে। এখন আমরা ধাক্কাইতে ধাক্কাইতে তারা বেতন দিচ্ছে। আর কওমি মাদ্রাসাগুলো তো এখনো 1 টাকা সরকার দেয় না, নিজস্ব অর্থায়নে চলছে। এই যে ইসলামী শিক্ষা ব্যবস্থা বলেন, মুক্তব বলেন, কওমি মাদ্রাসা, তারপরে আলিয়া মাদ্রাসার এখন বেতনের অংশটুকু আছে, কিন্তু পুরাটাই ছিল মানুষের নিজস্ব অর্থায়নে। সরকার প্রাইমারি স্কুল চালাচ্ছে, হাই স্কুল চালাচ্ছে, কলেজ চালাচ্ছে, ইউনিভার্সিটি চালাচ্ছে। এই ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল, কলেজ সবগুলোতে যে শিক্ষা ব্যবস্থা, সে শিক্ষা ব্যবস্থা এমন সাবজেক্ট তারা পড়ায়, যেই সাবজেক্টে অনার্সের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত মাস্টার্স এবং পিএইচডি
এমফিল গবেষণা, এই সবটার মাঝে 1 নাম্বারও আল্লাহর কোরআন নাই, রাসূলের হাদিস নাই। এমন সাবজেক্ট আছে ডজন ডজন, যেখানে ইসলামের রশ্মিটা পর্যন্ত নাই। কারা পড়ছে? আমাদের মুসলিম সন্তানেরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে একটি ইউনিভার্সিটি আছে, যেখানে ইসলামের নামে একটা সাবজেক্টও নাই, ইসলামিক স্টাডিজ নাই, ইসলামী ইতিহাসটা পর্যন্ত নাই। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাদের টাকায় চলে? 92% মুসলমানের ট্যাক্সের টাকায় চলছে। ইসলামের কিচ্ছু নাই। বুয়েট নামক যে বিশ্ববিদ্যালয়, সুয়েট, কুয়েট, রুয়েট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইসলামের 1 নাম্বারও পড়ানো হয় না, 1 নাম্বারও নাই। কারা পড়ছে? আমাদের সন্তানরা। আল্লাহর কোরআনের মাঝে বুঝি বিজ্ঞান নাই? কোরআন কি বিজ্ঞান মুক্ত? অথচ কোরআন তো বিজ্ঞানের উৎসব। আল্লাহ নিজে বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম খাচ্ছি। এ কোরআনে অ্যাস্ট্রোনমি আছে, কসমোলজি আছে, এখানে ফিজিক্যাল সায়েন্স আছে, এখানে ইকোনমি আছে, এখানে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব আছে। কোনটা নাই? সকল এলমের উৎস কোরআন। তো আমাদের ইঞ্জিনিয়ার ছাত্রদেরকে কেন কোরআন থেকে সাবজেক্ট পড়ানো হবে না? সেখানে কোরআন থেকে বের করে কেন মেডিকেল সায়েন্সে কোরআন থেকে পড়ানো হবে না? ইঞ্জিনিয়ারিং বিদ্যার সাথে নৈতিক শিক্ষার সম্পর্ক কেন রাখা হবে না? প্রাইমারিতে কোরআন পেল না, হাই স্কুলে কোরআন পেল না, কলেজে কোরআন পেল না, এখন ভর্তি হলো বুয়েটে, সেখানেও কোরআন পেল না। যে ইঞ্জিনিয়ারটা কোরআনের বাহিরে শিক্ষা জীবন শেষ করলো, তার নৈতিকতা আসবে কোত্থেকে? এজন্যই তো তারা রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। যে মেডিকেলে সামান্য কোরআনের সিলেবাসের অংশ রাখা হলো না, অথচ চিকিৎসা বিজ্ঞান জনক একজন মুসলিম ইবনে সিনা মুসলমানদের হাত ধরে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা এসেছে। তো প্রাইমারিতে ছেলেটা কোরআন পেল না, হাই স্কুলে পেল না, কলেজে পেল না, মেডিকেলে ভর্তি হলো, সেখানেও তাকে কোরআন থেকে নৈতিক শিক্ষা দেয়াই হলো না। এই ছেলেটা ডাক্তারি বিদ্যা শেষ করার পরে তার ভিতরে আল্লাহর ভয় যেহেতু নাই, এই লোকটা তো মহিলা ডাক্তারের কাছে গেলে বাচ্চা প্রসব করার জন্য কনসিভ যখন করে, তখন আমরা দেখি 100 মহিলা হাসপাতালে গেলে 95 জনের পেট কাইটা সিজার কইরা বাচ্চা বের করা লাগবে। কারণ ওই ডাক্তারের ভিতরে আল্লাহর ভয় নাই, তাই সে টাকা ছাড়া কিছু বোঝে না, বিনা প্রয়োজনেও মহিলার পেট কেটে দেয়, তার টাকা দরকার। রাসূলুল্লাহকে অনুসরণ করা যদি ফরজ হয়, তাহলে আমাদের লাইফস্টাইল রাসূলের মতো কেন হবে না? প্রিয় নবীর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলেনি। আমরা আলেম ওলামারা অনেকে মিলাতে পারিনি। আমরা মনে করছি আমি মাদ্রাসার মুহাদ্দিস, প্রিন্সিপাল, খতিব, আমি মসজিদের ইমাম, এই তো আমার দায়িত্ব শেষ। আমি একজন পীর সাহেব, লাখ লাখ মুরিদ আছে, জিকির আজকার নামাজ শিখাচ্ছি, দ্যাটস এনাফ। যার কারণে দেশের সাধারণ মানুষগুলো ইসলাম বিমুখ হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 3টা সূরাতে প্রিয় নবীজির জীবনের লক্ষ্য কি সে প্রসঙ্গে কথা বলেছেন। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরার ভিন্ন 3টি আয়াতে আল্লাহ 3 বার একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ নবীর জীবনের লক্ষ্য যদি আমরা আজকে
হাদিসকে মিলাতে পারতাম, তাহলে এই দেশের অর্থনীতি আলেমদের হাতে থাকতো, শিক্ষানীতি আলেমদের হাতে থাকতো, সমাজনীতি আলেমদের হাতে থাকতো, রাজনীতি আলেমদের হাতে থাকতো। নবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়। দিন যদি বিজয় হতো, রাষ্ট্র আমরা চালাতাম, আমরা শিক্ষার ভিতরে প্রাইমারি, কলেজ, হাই স্কুল আল্লাহর কোরআন ঢুকায়া দিতে পারতাম। আমার বন্ধু, আমাদের বুয়েটে, আমাদের মেডিকেল গুলোতে আমরা কোরআন সিলেবাসে ঢোকাতে পারতাম। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে যান, খবর নেন, তাদের দেশের সিলেবাসে কোরআন শিক্ষা আবশ্যক। মিশর বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন। আমার বন্ধু ইন্টারমিডিয়েট পাশ করে যতজন, এসএসসি পাশ করে, তাদের মাঝে কোরআন পড়তে পারে না এমন একজন স্টুডেন্ট পাওয়া যাবে না। তাদের সিলেবাস তাদেরকে আলেম বানাচ্ছে। এখন আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমরা কোরআন পড়লাম, প্রশ্ন হলো মাদ্রাসায় পড়ার পার্সেন্টেজ টোটাল আমাদের জনশক্তির কত? টোটাল জনশক্তির কত পার্সেন্ট মাদ্রাসায় পড়ছে? আমার তো মন বলে 30%-এর বেশি নয়। তাও সেটা হবে কিনা সন্দিহান। 100 জনের মাঝে 30% যদি মাদ্রাসায় পড়ে, বাকি 70% তো মাদ্রাসায় পড়ে নাই। তাহলে 30% কোরআন পড়লো, বাকি 70% কোরআনের বাহিরে থেকে গেল। যদি আমরা প্রাইমারি ক্লাস 1-এ কায়দা ঢুকাইয়া দিতে পারতাম, তাহলে ক্লাস 2-তে ওঠার আগে আমাদের বাচ্চাগুলো আলিফ লাম বা তা সা, আমাদের বাচ্চাগুলো মিম জবর মা, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, এইভাবে অক্ষর মিলাইয়া বাক্য শব্দ তৈরি করতে পারতো। 1 বছর পড়লে 2য় বছরে তার হাতে আমপারা তুলে দেয়া যেত। ক্লাস 2-তে যদি আমপারা পড়ানো যেত, ক্লাস 3-তে 10টা সূরা অর্থ সহ শিখাইয়া দিতাম। সিলেবাসটা সেভাবে বানানো হতো, ক্লাস 5 পাস করলে সব বাচ্চা গড়ে কোরআন পড়তে পারত। এসএসসি লেভেলে যাওয়ার আগে কোরআনের অর্থ 10 পারা মুখস্থ করায়া দেয়া যেত। যদি ক্লাস 10 পর্যন্ত কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক পড়ানো যেত, তাহলে প্রতিটা ঘরে ঘরে বাবা মরলে জানাজার নামাজ পড়ানোর ইমাম তৈরি হয়ে যেত। যদি রাষ্ট্রটা আমরা চালাতাম, তাহলে আমরা পুঁজিবাদী অর্থনীতির জায়গায় ইসলামী অর্থনীতি ঢুকাইয়া দিতাম। ব্যবসা এবং যাকাত এগুলা হতো অর্থনীতির মূল ভিত্তি। আর সে জায়গায় এখন সুদ, ওটাকে মূল ভিত্তি বানানো হয়েছে। টোটাল অর্থনীতি সুদ নির্ভর। হয়তো কেউ সুদ খায়, না হয় সুদ দেয়, না হয় সুদ লিখে, না হয় সুদের সাক্ষী থাকে। সুদের সাথে জড়িত নয় এমন ব্যবসায়ীর সংখ্যা কত? এই কিশোরগঞ্জ বাজারে খবর নেন, যেই ব্যবসায়ীদের সাথে আমাদের দহরম মহরম ভালোবাসা, তাদের টাকা দিয়ে আমরা মসজিদে ইমামের বেতন দেই, যে ব্যবসায়ীর টাকা দিয়ে মাদ্রাসা চালান, যে ব্যবসায়ীর টাকা দিয়ে মসজিদে এসি কিনছেন, খবর নেন ও ব্যবসায়ীদের মাঝে 95% ব্যবসায়ী সুদী ব্যাংকের সাথে লেনদেন করছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। প্রিয় নবীজি লানত করেছেন 4 ব্যক্তিকে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে। প্রিয় নবীজি বলছেন হুম সাওয়াউন, তারা সবাই গুনাহের ব্যাপারে সমান। ওই খবর নিয়ে দেখেন ব্যবসায়ীরা এত বড় দোকান, এত টাকা পেলেন কই, পুঁজি কোত্থেকে আনছেন? তখনই কানে কানে বলে দেবে সোনালী ব্যাংক থেকে ঋণ নিছি, জনতা ব্যাংক থেকে টাকা তুলছি, অমুক এনজিও থেকে টাকা তুলছি। ও আমার প্রিয় ভাইরা, যে লোকটা সুদ দেয় সে যেমন অপরাধী, যে সুদ খায় সে সমান অপরাধী, যে সুদী ব্যাংকে চাকরি করে সমান অপরাধী, যে সাক্ষী থাকে সমান অপরাধী। রাসূল লানত করেছেন তাদেরকে। তো আপনার পরিচিত লোকটা মালউন, রাসূলের লানত প্রাপ্ত।
অভিশপ্ত। সমান গুনাহ, গুনাহটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিবা 73 বাবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহ। প্রিয় নবীজি বলেছেন, সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিয়ে করা, মানে মায়ের সাথে জিনা। وقال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার, কমপক্ষে 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। এই সুদ ভিত্তিক অর্থনীতি চলছে, চেঞ্জ নেই। 53 বছর সুদের সাথে সবাই জড়িয়ে আছে কম বেশি। কত পার্সেন্ট মুক্ত? আমরা পারিনি সুদ মুক্ত বাংলাদেশ গড়তে। আপনার চোখের সামনে এই মানুষগুলো মায়ের সাথে জেনাকারী। ওই যে আপনার মাদ্রাসা, আপনার মসজিদের পাশে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, যখন আপনার মসজিদে জোহরের আজান হয়, ওই জনতা ব্যাংক সোনালী ব্যাংক থেকে নেমে এসে দাঁড়ায় মসজিদে, প্রথম কাতারে দাঁড়াইছে, আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু গোলাম, অথচ মাত্র সুদ লেখা আইছে। ওই যে দোকানদার আপনার পিছনে নামাজে দাঁড়াইছে, যার পকেটের টাকা মসজিদে এসি কিনে লাগাই আপনি নামাজ পড়তেছেন আর তার জন্য দোয়া করছেন, আল্লাহ তিনি এসি দিয়েছে, আল্লাহ মসজিদে 5,000 টাকা মাসে বেতন দেয়, তাকে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিও। ওই লোকটাই সুদে টাকা আনছে অথবা নিজে সুদ খায়। এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার ভূমিকাটা কি? এই অর্থনীতি পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম আসবে না। কারণ ইসলাম যদি আমাদের হাতে আসতো, ক্ষমতা আসতো, আমরা সুদ বন্ধ করে সেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ব্যবসা ভিত্তিক অর্থ ব্যবস্থা ঢুকিয়ে দিতাম। রাষ্ট্র তখন মানুষকে বিনা সুদে ঋণ দিত, ওখান থেকে ঋণ দিয়া ব্যবসায়ী তার ব্যবসা চালাতে পারত। কোনো চিন্তাই তো নাই। চেঞ্জ শিক্ষানীতি চলছে আপনার চোখের সামনে। এই যে ডাক্তার, এই যে ইঞ্জিনিয়ার, এই যে অফিসার, আপনার সন্তান, আমার সন্তান, আমাদের আত্মীয়, সে টাকনুর নিচে কাপড় পরছে সারাদিন, হে বুঝেই না টাকনুর নিচে কাপড় পরা হারাম। সকালে একবার দাড়ি কামায়, রাতে আবার চান্স পাইলে আরেকবার কামাই আসো। সে জানে না এটা কবিরা গুনাহ, কাজ সিলেবাসে নাই। সে মানুষের পকেটের টাকা হায়নার মতো গিলে খায়, অফিসে ফাইল আটকায়া রাখে, গোশ না দিলে সিগনেচার করে না। সে বুঝে না গোশ খাওয়া হারাম, কারণ তার সিলেবাসে এগুলা নাই। আপনার ভূমিকা কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই দায়িত্ব আপনার নাই? আহাল বলতে শুধুমাত্র ছেলে সন্তানকে বোঝায়, প্রতিবেশীকে আহালের অংশ নয়। এই জাতির প্রতি আপনার দায়িত্ব নেই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে মানুষের জন্য আল্লাহ বানাইছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব কই আপনার আমার? কই সচেতনতা কোথায়? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেহেতু ফরজ, তাই জীবনের প্রতিটি স্তরে রাসূলুল্লাহর জীবনের সাথে আমাদের জীবন মিলাতে হবে। তিনি আমাদের একমাত্র আদর্শ, তাকে অনুসরণ না করলে জান্নাত মিলবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى সহিহ বুখারীর riwayat। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মতকে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না
অস্বীকারী তার কপালে জান্নাত নাই। তো প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা কোরআন দিয়া চালাইলেন, প্রেসিডেন্ট হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে, রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ শিখাইছে, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, আমি তোমার কোরআন দিয়ে দেশ চালাতে চাই। আল্লাহ ক্ষমতাও দিলেন, দোয়াও শিখালেন। রাসূল 10 বছর কোরআন দিয়া হাদিস দিয়া দেশ চালাইলেন। সেখানে রাসূলের অনুসরণের ব্যাপারে আপনার ভূমিকা কি? আপনি কয়দিন দোয়া করছেন, কয়দিন রাষ্ট্র ক্ষমতা কোরআনকে নেয়ার জন্য চেষ্টা করছেন? 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়া একটা সেকেন্ড চলল না, সেজন্য আপনার কলিজার মাঝে কয়দিন কষ্ট অনুভব করেছেন? শুধুমাত্র দাড়ি আর টুপিতে সুন্নাহ পাইলেন, কোরআন দিয়ে দেশ চালানো রাসূলুল্লাহর জীবনের এত বড় সুন্নাহ, 10 বছর লাগাতার। ওই সুন্নাহ বুঝি পান নাই আপনি? ওটা বুঝি সুন্নাহ নয়? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখানে সুন্নাহ পাইছেন, তাই মা বাবার জন্য দোয়া করছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখানে দোয়ার সুন্নাহ বুঝি পান নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন, অনুসরণ, তাহলে জান্নাত মিলে যাবে। আমার রাসূল বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে লালন করে, অনুসরণ করে, সে আমি নবীকে ভালোবাসে। আর যে আমি নবীকে সুন্নাহ পালন করার মাধ্যমে ভালোবাসা দেখাবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই যাবে। মনে মনে ভাবছেন, হুজুর নামাজ রোজা হজ যাকাত করি, টুপিদারি পাঞ্জাবি আছে, তো সুন্নাহ তো মানি। আমি বলবো, হ্যাঁ দোস্ত, আপনি যদি সুন্নাহ মানেন তাহলে আপনার জন্যই তো সুসংবাদ, রাসূলুল্লাহ আপনাকে সাথে নিয়ে যাবেন। কিন্তু এই সুন্নাহটা যেন সুবিধাবাদী হইয়া, নফসের গোলাম হইয়া না মানেন, এটা খেয়াল রাখেন। যদি সুন্নাহ মানার ক্ষেত্রে আপনি নফসের গোলাম হন, তাহলে আল্লাহর গোলামি আর থাকে না। রাসূলুল্লাহর সুন্নাহ যখন মানবেন, আপনি আল্লাহর গোলাম হন। আল্লাহর গোলাম হইয়া যে মানে, সে ভালো লাগলো মানে, কষ্ট লাগলো মানে, সুন্নাহ মানলে বৃষ্টি খাওয়াইলো মানে, সুন্নাহ মানলে পাথর মানলো, সুন্নাহ মানে মিষ্টি খাওয়াইলো, সুন্নাহ ছাড়ে না, পাথর মারলো, সুন্নাহ ছাড়বে না। কিন্তু নফসের গোলাম হইলে কি হবে? সালাম দিলে সুন্নাহ মানবেন, পাথর মারলে পলাই যাবেন। আমাদের দেশের লোকেরা অধিকাংশ তারা নফসের গোলাম হইয়া সুন্নাহ মানতেছে। অধিকাংশ লোক, আত্মসমালোচনা করুন, সেখানে আপনি আছেন কিনা, আমি আছি কিনা। আমার নিজের চোখে তো দেখি সমাজে, এই জজকোট, কিশোরগঞ্জে জোহরের আজান যখন হয়, তখন জজদের মাঝে 5 ওয়াক্ত নামাজি আছে, এমন 2-4 জন জজ নাই? কথা বলে না কেন ভাই? যখন জোহরের আজান হয়, তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 2-1 জন জজ আছে। জোহরের নামাজ পড়ার জন্য তিনিও মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি যখন ঢোকেন, ডান পা দিয়ে ঢোকেন, বের হন বাম পা দিয়ে, আল্লাহু আকবার, নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। রাসূলকে তিনি ফলো করছেন কদমে কদমে, পদে পদে। কিন্তু এই লোকটাই যখন জজ কোর্টে সকাল 10টায় চেয়ারে বইছে, দুপুর 1টা পর্যন্ত চেয়ারে বইয়া কত মামলার রায় দিছে, সেখানে রাসূলের সুন্নাহ মেনে কয়টা রায় দিছে? হ্যাঁও কয় না, নাও কয় না। এই লোকটা মসজিদে ছিল 30 মিনিট বা 20 মিনিট। জোহরের টাইমে 30 মিনিটের বেশি তো আর থাকে নাই নাকি? এই যে মসজিদে ঢুকছে, ঢোকার সময় সুন্নাহ মানা শুরু, ডাইন পা দিয়া ঢুকছে, বের হওয়ার সময় বাম পা দিছে, মাঝখানে সুন্নাহর বাহিরে কোনো কামই করে নাই।
মুসল্লিদের কাছে মেসেজ আছে, আমার নবী দুরাকাত পড়ে তিনি বসেছেন, আত্তাহিয়াতু পড়েছেন, প্রথম বৈঠক ওয়াজিব। হুজুর ভুল করছে, তাই পিছন থেকে সবাই লোকমা দিছে, জজ সাহেবও লোকমা দিছে। হুজুর যখন স্মরণ পড়ছে ভুল হইছে, হুজুর লোকমা গ্রহণ করে বসে আত্তাহিয়াতু পইরা তারপরে যথারীতি নামাজ শেষ। এখন জজ সাহেব নামাজের পরে আবার এজলাসে গিয়া উনার চেয়ারে বৈশা রায় দেয়া শুরু করছে। আজকে রায় হবে চুরির মামলা, চোর ধরে হাত কাটো, এমন বিধান কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা সুন্নত ওয়াজিব না ফরজ? আর হুজুর যে মিস করছিল সেটা কি? আমার কথাকে আমি বুঝাইতে পারতেছি না, তো জবাব দিচ্ছেন না কেন? তাহলে বলেন না, হুজুর যেটা মিস করছে সেটা কি ছিল? আর চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? এই হাকিম এই ফরজ কাম করে? তো হুজুর যে লোকমা দিল, কিছুক্ষণ আগে হুজুর যখন ভুল করছিল, হুজুর যে উনি লোকমা দিল, সব মুসল্লি তো একসাথে লোকমা দিল। যেই হাকিম 53 বছর ধরে চোরকে জেলে দেয়, অথচ নবী মুহাম্মদ আমাদের আদর্শ, উনার জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলবে, কাজের সাথে কাজ মিলবে, কথার সাথে কথা মিলবে, সব রাসূলের মতো হওয়া লাগবে। এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। রাসূলুল্লাহর জামানায় চোর ধরে হাত কাটছে, এটা শখের বসে না আল্লাহর অর্ডার? কোরআনে আদেশ আছে না নাই? 53 বছরে কয়দিন মানছেন? ও দোস্ত, মানুষ নামাজ পড়ে না, আপনারা ঠিকই নামাজের ওয়াজ করেন, করতেই হবে, আমরাও করি, করবই। আল্লাহ বলছে নামাজ পড়ো, আকিমুস সালাত। আপনি নামাজের ওয়াজ পাইলেন, নামাজের ওয়াজ করলেন, নামাজের জন্য তাবলিগে গেলেন, নামাজের জন্য পীর সাহেব হুজুরের সাথে মানুষের বাড়িতে গেলেন, নামাজের দাওয়াত দেওয়ার জন্য এলাকার ইমাম সাহেবকে নিয়ে মহল্লায় ঢুকলেন, নামাজের জন্য এত মহাব্বত, আলহামদুলিল্লাহ, এটা ভালো, এটা থাকতেই হবে। কিন্তু আমার প্রশ্ন, আকিমুস সালাহ যে আল্লাহ বলছে, আকিমুদ্দিন, এটাও কোরআনে আছে না নাই? তো দিন কায়েমের দাওয়াত কয়দিন দিছেন? আপনি আকিমুস সালাহটা বুঝলেন ঠিকই, দিন কায়েমেরটা বুঝেন নাই, ওটা কোরআনে নাই। ওটার ব্যাপার আপনার ভূমিকা নাই কেন? প্রবলেমটা কোথায়? সমস্যা হলো আপনি নফসের গোলাম। আল্লাহর সামনে সকলকে যেতে হবে, কারণ আপনি জানেন যে নামাজের ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, জেলে যাওয়া লাগে না। আর দিন কায়েমের কথা বললে দেশে গত 15 বছরে কত আলেমকে জেল খাটানো হয়েছে। দিন কায়েমের কথা বললে ফিরালি থাকে না, আর পীর সাহেব সদরে নিয়ে জেলে দিয়ে দেয়। দিন কায়েমের কথা বলবেন, ধর্ম নিরপেক্ষ সকল মুরিদ আপনার থেকে সরে যাবে, বলবো এই হুজুর তো আগে বালা ছিল, এখন রাজনীতি শুরু করছে। এজন্য ওরা ধর্ম নিরপেক্ষ পীর সাহেব খুঁজবে। ফিরদের মাঝে ধর্ম নিরপেক্ষ ফির আছে না, অর্থাৎ চলুক না বাজে ধর্ম দিয়ে দেশ, ওই পীর সাহেবের মাথায় কোনো ব্যথা নাই। এটা ইসলাম ধর্মের ফির না, এটা ধর্ম নিরপেক্ষ ফির। সত্যিকার অর্থে মুসলিম পীর যদি হতো, তাহলে আল্লাহ ছাড়া কারো আইনে দেশ চলবে, এটা পীর সাহেব সহ্য করতে পারত না। ওনার মুরিদ 100 হোক, 500 হোক, 1000 হোক, মুরিদদেরকে শিখাতো যে আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। আল্লাহর আইনের বাহিরে যারা 53টা বছর মানুষকে ডাকছে না, দলের দিকে ডাকে না, আমাদের দলে আসেন, আমাদের দলে আসেন, আমাদের দলে যোগ দেন। এই যে কয়দিন আগে বিপ্লব হলো, পরিবর্তন হলো, পরিবর্তনের পরে ওই দল থেকে এই দলে চলে আইছে এমন লোক আছে না নাই? শুধু বড় বড় নেতারা এখনো পারে নাই, চান্সটা পায় নাই। চান্স পাইলে চলে যাবো, কিন্তু লাইনে আছে, শুধু চান্সটা দিলে হয়, শুধু নামটা পাল্টায় দেবে, চলে আসবে, কারণ সুবিধা। ওখানে থাকা অবস্থায় 15 বছর সাদাবাজি করেছে, লুটতরাজ করেছে, এখন নামটা চেঞ্জ করলে এখানে দলে আসলেও এখানেও সাদাবাজি সুযোগ আছে না নাই? কিন্তু ইসলামের দিকে ডাকলো আইবো না, কারণ ওখানে গেলে আবার দাড়ি রাখা লাগবো, নামাজ পড়া লাগবো, কোরআন পড়া লাগবো।
আর সাদাবাজিও সুযোগ নাই, এত ঝামেলা করে কেডা? ও দোস্ত, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠালেন? লক্ষ্য কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি মহান সত্তা আল্লাহ, যিনি তার রাসূলকে কোরআন দিয়ে পাঠালেন। হুদা মানে কোরআন। কোরআনের নাম কি? এইমাত্র বললাম কি? হুদা। হাদা হুদা, হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। হাযা হুদা, এটা হলো হেদায়েতকারী কিতাব। এখানে যে যাবে সে হেদায়েত খুঁজে পাবে। সুবহানাল্লাহ পড়েন। হেদায়েতের জন্য কোরআন, আল্লাহ কোরআন দিয়ে রাসূলকে পাঠাইছে। এখানেও তো আমরা পিছিয়ে পড়ে আছি। এই জাতি কোরআনের কাছে হেদায়েতের জন্য যায় না। এরা দেওয়ানবাগে যায়, আটরশি যায়, মাইজবান্ডার যায়। ওরা আগে পিসাব খুঁজে নেয়, আগে কোরআন খুঁজে নেয় না। অথচ আগে যদি কোরআন পড়তো তাহলে ভণ্ড পীরের হাতে পড়ে ঈমান হারাইতো না। হুয়াল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ফুরকান তো পায় না মানুষ, আল্লাহ ভীতি তো অন্তরে নাই, আছে সুবিধার নীতি অন্তরে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন কাল্লা বললেন হুদা, আমি কোরআন দিয়ে রাসূলকে পাঠাইছি। কেন পাঠাইছি? চুমু খেয়ে তাকে রাখার জন্য নয়। সকাল বিকাল তেলাওয়াত করে ভালো করে গোশে মাঝে রেখা দেবেন আর আল্লাহ বেহেশত দিয়ে দেবে, এত সোজা নয়। জিনে ধরলে ফু দিয়ে জিন তাড়ানোর জন্য কোরআন পাঠাই নাই, কোরআন দেই নাই। এটা লিখে লিখে তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া দেবেন, এজন্য কোরআন আল্লাহ পাঠান নাই। বাপ মরে গেলে হুজুর ডাইকা খতম করাবে আর মনে করে আমিও তো কোরআন মানি, কোরআন ভালোবাসি, এই যে হুজুরদেরকে ডাইকা খতম পড়াইছি, মনে করে সেও কোরআন ওয়ালা। আল্লাহ বলে আমি কোরআন দিয়েছি, ওয়াদিনিল হক, সত্য দিন মানে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন আছে একটা, সেটার নাম কি? বলেন জোরে, কি? ইসলাম ছাড়া আর কোন দিন আছে? দিন শুধু একটা, ধর্ম শুধু একটা, ইসলাম। বাকি যা আছে এগুলাকে বলে আদিয়ানে বাতেলা, সব বাতিল। বুঝতে ভুল করা যাবে না। আমাদের কোন ভাই বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমি বলি ভুল বলেছ। ইসলাম হলো একমাত্র ধর্ম। সর্বশ্রেষ্ঠ বললে বোঝা গেল আরো কিছু সেরা আছে, এগুলার মাঝে এটা এক নাম্বার। অথচ আল্লাহর কাছে দিন কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধু ইসলাম, শুধু ইসলাম। ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলে ইসলাম বাদ দিয়ে আর কোন দিন যদি তুমি তালাশ করো সেটা গ্রহণ করা হবে না, সেটা প্রত্যাখ্যাত। এ দিন হক ইসলাম, হুদা কোরআন, এ দুটা দিয়ে আমি আমার রাসূল কেন পাঠাইছি? লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার নবী সমাজের যত মতবাদ আছে, আদিয়ানে বাতেল আছে, মানুষের বানানো রীতি আছে, নীতি আছে, মত আছে, পথ আছে, আইন আছে, বিধান আছে, সবগুলোর উপর আমার নবী ইসলামের বিজয় করে দেবে। আমি আমার নবীকে কোরআন দিয়ে পাঠিয়েছি, কোরআনের বিজয় করে দেবে, ইসলামের বিজয় করে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى, প্রিয় নবীজি বললেন ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। এই কথাটা আমার নয়, প্রিয় নবীর হাদিস। রাসূলুল্লাহর হাদিসের প্রতি একটু শ্রদ্ধা দেখাইয়েন।
ভালোবাসা দেখাইয়েন, অন্তরে আল্লাহ নূর তৈরি করে দেবে। আল্লাহর কথা রাসূলের কথা শুনলে ঈমানের জোশ বাড়তে হবে, এটা মুমিনের আলামত। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। হাদিস শুনবেন, কোরআন শুনবেন, একটু নড়াচড়া দিবেন না, আপনার ঈমানের জোশ নাই, মরে গেছে ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى। প্রিয় নবী জীবনের ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, 53 বছরের বাংলাদেশে ইসলাম বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? তো তোমার চোখে পানি আসে না কেন? তোমার ইসলাম পরাজিত। তোমার অন্তরে হাহাকার তৈরি কেন হয় না? তোমার চোখের সামনে তোমার ইসলাম পরাজিত। তোমার ইসলাম তো বিশ্ব শাসন করতে এসেছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলামের আলোকে অর্ধ পৃথিবী চালাইছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ও প্রিয় ভাই, তোমার ইসলাম তো স্পেন শাসন করেছে, রোম শাসন করেছে। তোমার ইসলামী ভারতীয় উপমহাদেশ প্রায় 1000 বছর শাসন করছে। তো তোমার 53 বছর ইসলাম কেন পরাজিত? অথচ এই দেশটা তো ইসলামের নামে বিভক্ত হয়েছে। ইতিহাস কম বেশি যারা পড়েছেন জানেন, 47-এ যখন দেশ ভাগ হয় তখন মুসলমানের জন্যই তো পাকিস্তান আলাদা করা হয়েছে, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। তো ইসলামের নামে যেই দেশ আলাদা হয় ও দেশে ইসলাম পরাজিত থাকবে কেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন দিন বিজয়ের জন্য। রাষ্ট্র ক্ষমতা দরকার। মক্কায় 13 বছর কাটালেন, কিন্তু দিন তিনি বিজয় করতে পারলেন না। বরং কেমনে দিন বিজয় করবেন? মক্কার সংসদ ভবনে আল্লাহর কোরআন নিয়ে ঢুকার কোনো পরিবেশই ছিল? সেই সংসদ আবু জেহেল ছিল প্রেসিডেন্ট, আবু সুফিয়ান প্রধানমন্ত্রী, আবু জেহেল সেখানে প্রেসিডেন্ট, আবু লাহাব সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, উতবা পররাষ্ট্রমন্ত্রী। তারাই তো সংসদ চালায়। সেখানে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। যেমন বাংলাদেশের সংসদে বইয়া বইয়া ইসলামের বিরুদ্ধে আইন বানাইছে, হুজুরদেরকে ঠেঙ্গাইছে, এই সংসদে বসে বসে তারা এত লম্পজম্প করেছে। 5 মে হুজুরদেরকে শাপলা চত্বরে গুলি করে, সংসদে আবার টিপ্পনি কাইটা কয় হুজুররা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। ভুলে গেছেন নাকি? আমার প্রিয় ভাইরা, সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা যাবে না। গত 15 বছরেও কত মাহফিল আমাদের বন্ধ হয়েছে, ওই হুজুরের মাহফিল করতে দেয়া যাবে না। শোনেন নাই? শোনেন নাই? কত হুজুর ধরে ধরে জেলে দিছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে 13টা বছর জেলে পৌঁছেছে, 13টা বছর। জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো বয়োজ্যেষ্ঠ আলেম, কত হাজার হাজার মুহাদ্দিসের উস্তাদ রিমান্ডের নামে 2টা হাঁটু তার অসল করে দিয়েছে পিটাই। লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফি, বরং সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী থাকবে।
তাহলে কোরআন যদি পড়ে, কোরআন যদি বলে, কোরআন যদি শোনে, তোমরা পরাজিত হবে। ঠিক তারাও 15 বছরের জুজুর ভয় ছিল তাদের কলিজায়। আলেম ওলামারা মাথা উঁচু করে দাঁড়ালে তারা টিকতে পারবে না, তাই তারা আলেমদেরকে ঠেঙ্গানোর কাজে ব্যস্ত ছিল। কোন আলেমরে ছাড়ে নাই, হাজার হাজার আলেমরে জেলে ঢুকাইছে, কিন্তু টিকতে পারে না, পারে না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহর কথা হলো জালেমরা কখনো সফল হয় না। আমার প্রিয় ভাইয়েরা, জালেমদেরকে ব্যর্থ করেন আল্লাহ নিজে। ইসলামের ইতিহাস তাই বলে। আপনি 5000 বছরের ইতিহাস পড়েন, আপনি দেখবেন যে কোন জালেম পৃথিবীতে সফল হতে পারে নাই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম সফল হয় না। এই যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছে, কোরআন নাজিল হলো যখন তার 2500 বছর আগে নমরুদ পৃথিবীতে জন্ম নিয়েছিল। কোরআন নাজিলের 2500 বছর মানে আজ থেকে 4000 বছর আগে নমরুদের জন্ম। সেই নমরুদরে লাঞ্ছিত হয়েছে, ওই আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? কোরআনে আসালাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এই নমরুদের কথা কোরআনে আছে। এই জালেম ইব্রাহিম আলাইহিস সালামের উপর কি জুলুমটা না করলো। এক পর্যায়ে জ্বালাইয়া পোড়াইয়া মারার জন্য ইব্রাহিমকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছে, কিন্তু শেষ পর্যন্ত নমরুদ সফল না ব্যর্থ? জুতার বাড়ি খাইয়া মরছে। ফেরাউনের আলোচনা তো কোরআনে যে কতবার আসছে নাম ধরে, সুবহানাল্লাহ, আল্লাহ কত বলেছেন বারবার। এবং ফেরাউনের লাশটা আজকের পৃথিবীর উপর এখনো আছে না নাই? হ্যাঁ, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, এটা নিদর্শন বানায় আল্লাহ রাখছে। মিশরের কায়রোর জাদুঘরে আমিও গিয়েছি, ফেরাউনের লাশ দেখে আসছি নিজের চোখেই, এখনো শটান শুয়ে আছে জমিনে। লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী প্রজন্মের জন্য তোকে আমি নিদর্শন বানাবো। 3100 বছর পানির মাঝে ভাসমান ছিল, বাহারে আহমারে, পানিতে গলে নাই, পচে নাই, তিমি হাঙ্গরে খায় নাই। আল্লাহ লাশ রেখে দিয়েছে পৃথিবীর মানুষ যেন দেখে শিখে যে সে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ। মূসাকে মারতে গেছিল, আল্লাহ পানির ডুবে ছেড়ে দিচ্ছে। সে আল্লাহ এখনো আছে না নাই? আবু জাহেল রাসূলের উপর অত্যাচার করছে, মক্কায় থাকতে দেয় নাই, যুবকদেরকে বলেছে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আজকের রাতে, হিজরতের রাতের ইতিহাস আমরা সবাই জানি। প্রিয় নবীজিকে আল্লাহ নিরাপদে নিয়েছেন মদিনায়, কিন্তু সে সেখানে গিয়ে আক্রমণ করছে। আল্লাহ বদরের দিন 2জন বাচ্চার হাতে লাঞ্ছিত করে জাহান্নামে পাঠাইয়া দিচ্ছে। কোন জালেম সফল হয় না। 5 তারিখও দেখেছি, 15 বছর যারা আলেমদের উপর জুলুম করেছে এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। আপনারা দেখেছেন ফেসবুকে, রানলো কেডা আর খাইলো কেডা। কাপড় নিয়েও পালাইতে পারে নাই, যেটা পরনে ছিল ওইটা লইয়া পালাইছে। পরে ফোলাপান যায় আলমারি খুইলা খুইলা কাপড় মানুষেরে দেখাইছে না, এমন কাপড় যেটি নামও নেওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, জালেমরা কখনো সফল হয় না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেলরা বলল কোরআন শুনতে যেও না, কোরআন শোনা যাবে না। আল্লাহর নবী 13টা বছর মক্কায় কাটানোর পরে আল্লাহর ইশারায় হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার পথে প্রিয় নবীজি ভাবেন, যদি মদিনায় গিয়ে দেখি ওখানে সংসদে আরেক আবু জেহেল বসে আছে, তাহলে হিজরত করে লাভ কি? হিজরত করে লাভ কি? কারণ কোরআন বিজয়ের জন্য তো কোরআনকে জায়গা মতো নিতে হবে। বিজয়ী কোরআন তখনই হবে, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত নয়। কোরআন তখনই বিজয় হবে যখন আইনের জায়গায় কোরআনকে পৌঁছানো যাবে। আমরা যখন গোসল করতে ওয়াশরুমে ঢুকি, বালতির পানিতে মগ দিয়ে আমরা গোসল করি,
তখন আপনি এক মগ পানি যদি মাথাতে ঢেলে দেন, তাহলে এটা কিন্তু ধাক্কাইয়া পায়ে নেওয়া লাগে না, ঢেলে দিচ্ছেন পায়ে নিজে নিজে চলে যাবে। আর যদি আপনি নিচের থেকে ধাক্কান, তাহলে মাথা পর্যন্ত আনতে 4-5 বালতি লাগবে। এই জন্য কোরআনের যে বিধান, দাওয়াতের যে নিয়ম, আপনি দেখুন ইসলামের ইতিহাস পিছন থেকে দাওয়াতটা আল্লাহ অধিকাংশ নবীকে শুরু করছে নেতা থেকে। নেতা ফেরাউন নেতা ছিল, নবী মূসাকে আল্লাহ বলছে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরাউন, যাও দোনো ভাই যাও, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। এই মূসা হারুন নবুয়ত দিয়েছি, প্রথম দাওয়াত ফেরাউনের বাড়িতে, সুবহানাল্লাহ পড়েন। অথচ ফেরাউনের ভয়ে তো নবী মূসা পালাইয়া গেছিল, 10টা বছরের মতো দেশের বাহিরে ছিল। আর আল্লাহ আজকে কিতাব দিয়ে, নবুয়ত দিয়া, কিতাব তখনও দেয় নাই, মাত্র নবুয়ত দিয়েছে। নবুয়ত দিয়ে বলছে আগে ফেরাউনের বাড়ি যাও। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে, ও নবী, আপনার আপনজন তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব, আবু সুফিয়ান, তারা রাসূলুল্লাহর বাড়ির পাশের মানুষ। আর আবু লাহাব তো রাসূলুল্লাহর আপন চাচা, ঘরের মানুষ। ওরা কি মক্কার সাধারণ লোক ছিল না নেতা ছিল? দাওয়াত নেতাদেরকে দিয়ে শুরু হবে, কারণ যদি সমাজের নেতা ঠিক হয়, মানুষ এমনি ঠিক হয়। আরবি প্রবাদ আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, নেতা সোজা, কর্মী সোজা। আর আমাদের দেশে ইসলামের বিজয় না হওয়ার পিছনে এটা আরেকটা কারণ, আমরা নেতাদের কাছে দাওয়াত দিতে যাই না, সামসামি করতে যাই। ওদের কিছু হাদিয়া তোপা রুটি খাওয়ার জন্য যাই। বরং আমরা দাওয়াতি কাজের জন্য খুঁজে নেই এমন লোক, যে লোকের কাছে গেলে দমক দিব না, তিরস্কার করবে না, করে না কো ডুস ডাস, মারে না কো ফুসফাস, খায় শুধু দুধ ভাত, নেই কোনো উৎপাত। এমন লোক খুঁজে আমরা দাওয়াত দিয়ে কই দায়িত্ব পালন হয়েছে। হ্যাঁ, তাদেরকেও দাওয়াত দিতে হবে। বেলালের কাছেও দাওয়াত দিয়েছেন রাসূল, আম্মারের কাছেও দিয়েছেন, সুহাইবের কাছে দিয়েছেন, দেবেন। কিন্তু আবু জেহেলের কাছে রাসূল বারবার গিয়েছেন, বারবার গিয়েছেন। আল্লাহর কাছে ওমরের হেদায়েতের জন্য আলাদা স্পেশাল মুনাজাত করেছে, দোয়াও করেছে। দ্বীনের বিজয় রাসূল করতে পারলেন না, রওনা দিলেন। আল্লাহ রাসূলের অন্তরের দিকে তাকায় দেখে আমার নবীর অন্তরে দ্বীন বিজয়ের জন্য কত আগ্রহ। এবার আল্লাহ জিবরিলকে পাঠায়া দোয়া শিখায়, আপনি বলুন ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, যে রাষ্ট্র ক্ষমতা দ্বীন বিজয়ের জন্য সাহায্যকারী হবে। সুলতানা, আমি রাষ্ট্র ক্ষমতা চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। ওসমান প্রেসিডেন্ট ছিলেন তো, ভালো করে বুঝছেন দেশ কেমনে চালানো লাগে, দেশে ক্ষমতা থাকলে সুবিধা কি। ওসমান বলছে, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। কোরআন দিয়ে আল্লাহ যা দূর করেন না, কোরআন দ্বারা যা দূরীভূত হয় না, ক্ষমতা দিয়া আল্লাহ সেটাও দূর করে। রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমার দেও। আপনারা একটু বলুন তো, বাংলাদেশে কোরআন আছে না নাই? আরে ভাই জোরে কর না একটু। সুদ আছে না নাই? তো কোরআন কি সুদ দূর করছে? বাংলাদেশে কোরআন আছে না নাই? সিনেমা হল আসেনি? কোরআন কি সিনেমা হল দূর করছে? কিন্তু ইসলামকে ক্ষমতায় কালকে নেন, আমরা আলেমদেরকে ক্ষমতা 151 জন সংসদে পাঠাইয়া দেন, সিনেমা হল আমরা একদিনে বন্ধ করে দেব, সুদী ব্যাংক একদিনে বন্ধ করে দেব। এই জন্য আল্লাহ রাসূলকে দোয়া শিখা, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেও। আর আমরা যদি রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করি, আপনারা মাঝখানে বইয়ে বইয়ে কোন হুজুররা রাজনীতি করা কি দরকার? এরম লোক কথা বলার মতো আছে না নাই? হুজুর মানুষ ইমামতি করব, হুজুর মানুষের আইনসি ওয়াজ করতে, উনিও ওয়াজ করব, নামাজ রোজা হজ যাকাত, উনি আবার রাষ্ট্র ক্ষমতা কি দরকার এসব? তা আপনার নবীকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। তাহলে রাসূল যদি আজকে এখানে থাকতেন, তিনি কি ওয়াজ করতেন না? ও মজা লাগে না? গরম ভাতে বিড়াল বেজার, হুজুররা রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদের পাতে তরকারি চলে যাবে, ভাটা পড়বে। আয় আমার রাসূল রাষ্ট্র ক্ষমতা চাইলেন, মদিনায় পৌঁছার আগে দোয়া কবুল, সুবহানাল্লাহ পড়েন।
রাস্তায় দোয়া করছে, এই আয়াত নাজিল হয়েছে যাওয়ার পথে, হিজরতের পথে রাস্তায়। রাসূলকে আল্লাহ দোয়া শিখাইছে, আমার কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, মদিনায় পৌঁছতে দেরি, রাষ্ট্র ক্ষমতা হাতে আসতে দেরি নাই। আউস, খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা, যত লোক ছিল মদিনা এলাকায় থাকতো, আল্লাহ সবার মনে রাসূলের প্রতি আকর্ষণ ঢুকাইয়া দিলেন। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা বলে সবাই গান গাইতে শুরু করলো। আনন্দে শিশু কিশোর বালক বালিকা আবাল বৃদ্ধ বনিতা সবাই নাচতে শুরু করলো। প্রিয় নবীকে কাঁধে তুলে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিল। 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন। এবার চোর ধরে হাত কাটা শুরু, ইসলামের বিজয় হয়ে গেল। এবার ডাকাতি করলে শুরু দেওয়া শুরু, এবার মদ পান করলে আশীর্বাদ লাগানো শুরু। আপনাদের কাছে এবার বলতে চাই, প্রিয় নবী জীবনের উদ্দেশ্য যদি দিনের বিজয় হয়, এখন আমাদের উদ্দেশ্য দিনের বিজয়কে বানানো দরকার আছে না নাই? যদি না বানান, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলে নাই। আরে ভাই, দিন যদি বিজয়ী হয়ে যায়, নামাজের ওয়াজ এত আর করা লাগবে না, এত করা লাগবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছে, আমি 4টা দায়িত্ব রাষ্ট্রকে দিলাম। যদি কোথাও মুসলিমদেরকে ক্ষমতা দিই, 1 নাম্বার নামাজ কায়েম হবে, তারা এটা করবে। আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতে হবে, আইন বানিয়ে দেওয়া হবে। সকল দোকানদার, সকল ক্রেতা, মসজিদে যাও, মসজিদে যাও, দোকান খোলা থাকবে, লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। ইমাম শাফি, আপনি ভূগোল পড়েন, দেখেন যে আমাদের মালয়েশিয়া আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে স্বাধীন হলো। মালয়েশিয়া এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু প্রায় সিমিলার, একবারে বলা চলে একরকমই। তাদের দেশে একটু বৃষ্টি বেশি হয়, প্রায় দিনে হয়। আজ থেকে 12-14 বছর আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম বেড়াতে, 4 দিন মতো ছিলাম সেখানে। এত বছর আপনার মাত্র আমাদের 10 বছর আগে তারা স্বাধীন হয়ে তারা আজকে কোথায় গেল? ওদেশে আপনি কুয়ালালামপুরে গেলে 50 তলা বিল্ডিং যে কয়টা আছে গনে কুলাইতে পারবেন না। আর পুরো বাংলাদেশে একটা 50 তলা বিল্ডিং এখন আমরা বানাইতে পারি নাই। ওদের দেশে তো আগালো, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অর্থনৈতিক সমৃদ্ধি কাকে বলে, অথচ খনিজ পদার্থ আমাদের মতো, খনিজ পদার্থ নাই, সামান্য। আবহাওয়া আমাদের মতো, খনিজ পদার্থ আমাদের মতো। তারা আগাইলো আর আমরা পিছালাম। পিছাইতে পিছাইতে এমন পিছাইছি, এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে রিফিউজ। প্রায় ব্যাংকে খবর নিয়ে দেখেন 10 লাখ টাকা একসাথে দিতে কেমনে পারবে? ওদের মাহাতির মোহাম্মদ সৎ মানুষ, ভালো মানুষ, দেশকে আগাইয়া দিছে, আর আমাদের নেতারা নিজেরা টাকা চুরি করে বিদেশ পাচার করছে। আমাদের নেত্রী বললেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। শুনছেন তো? পরে 600 আরো বাড়ছে বলে। আচ্ছা, এই যে 400 কোটি আর 500-600 কোটি যাই হোক, বেটা কি চাকরি করে কামাইছে? তো কার টাকা? শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। কার টাকা? রিক্সাওয়ালাদের টাকা, ঠেলাওয়ালার টাকা, ব্যবসায়ীর টাকা। আপনার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে, আছে না? আমাদের টাকা তারা বিদেশ পাঠায়। আশ্চর্য তো, অন্যরা বিদেশ থেকে টাকা আরো দেশে আনে, দেশে কাজে লাগা। আমাদের ছেলেরা বিদেশ গিয়ে কঠোর খাটুনি খেটে সৌদি আরবে গেলে দেখবেন যে রাস্তার মাঝে, রোদের মাঝে দাঁড়ায় দাঁড়ায় আমাদের বাচ্চারা কাজ করছে, ভাইয়েরা কাজ করছে। ওরা পাঠাইলে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, তারা দেশে টাকা পাঠাইছে, আর তাদের টাকা তোমরা চুরি করে বিদেশ পাঠাও। তোমরা আবার বলো দেশপ্রেম, তোমরা ভণ্ডামি করেছো, ভণ্ডামি। দেশপ্রেমের নাম আমাদের সাথে ভণ্ডামি করেছো। আমরা আলেম ওলামারা কথা বললেই কয় তোমরা পাকিস্তান যাও, আমরা নাকি পাকিস্তান প্রেমী। কই, গত 15 বছর এত মারলা, এত গুলি দিলা, এত ফাঁসি দিলা, এত জেলে দিলা, আমরা কোন আলেম তো পাকিস্তান যাই নাই। পাকিস্তান আমাদের দেশ না, আমাদের দেশ বাংলাদেশ। এই ভূখণ্ড আমরা ছাড়বো না। তোমরা ইন্ডিয়া পালাইয়া বুঝাইছো, তোমরাই সেখানকার দালাল। আর আমাদের আলেমদেরকে কথায় কথায় পাকিস্তান যাওগা। দেশপ্রেমের কথা আমাদের শিখাইতে আসছো তোমরা। কোন আলেম বাংলাদেশে টাকা বিদেশ পাচার করছে? একজন আলেমের নাম বলো। আর কানাডায় তারা বেগম পাড়া বানাইছে। আজীব। আমার বন্ধু, শুধু অসৎ নেতৃত্বের কারণে দিন বিমুখ
নেতৃত্বের কারণে দেশটা সোনার বাংলা হতে পারে নাই, তলাবিহীন জুড়ি হয়ে গেছে। অথচ এমন আবহাওয়া, এমন চমৎকার উর্বর মাটি পৃথিবীর খুব কম দেশে আছে। আপনারা তো হজ উমরা করার জন্য সৌদি আরবে গেছেন, সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, এই আরব বিশ্বে যাবেন, দেখবেন যে প্রায় দেশে সেখানে একটা গাছ যদি বাঁচায়া রাখা লাগে, সকালে একবার পানি দেয়, বিকেলে আবার পানি দেয়, তলার মাঝে পাইপ। আর আমার বাংলাদেশে আল্লাহ কি আবহাওয়া দিল, সুবহানাল্লাহ। যদি আম খেয়ে আমের বিচিটা ফেলে দেন, দেখবেন যে এক সপ্তাহ পরে গাছ নিজে নিজে হয়ে যায়, 2 বছর পরে নিজে নিজে আম ধরে, 1 পয়সা বিনিয়োগ লাগে না। একটা লাউ যদি নষ্ট হয়ে যায়, এই নষ্ট পচা লাউটা ফেলে দেয় মহিলারা, খাওয়া যাবে না, ফেলে দাও। এই লাউটাই কাকে খায়, কাকে খাইয়া ওই লাউয়ের দানা আরেক জায়গায় গিয়ে পায়খানা করে, ওই পায়খানা দিয়ে লাউয়ের বিচি বাইর হইছে, ওখানে নিজে নিজে গাছ হইয়া লাউ ধরে লায়। এই দেশ গরিব থাকবে কেন? এখানে একটা ডিম 12 টাকা দিয়ে 15 টাকা দিয়ে কেন কিনতে হবে? কেন এখানে ভর্তুকি টাকা থাকবে না? এখানে সয়াবিন তেল 200 টাকা কেন কিনতে হবে? ভর্তুকি তোমরা কেন দিবা না? এই দেশটা তো আমাদের দেশ, কোত্থেকে দেবে? টাকা তো সব বিদেশ পাঠাই দিস। আপনি অবাক হবেন, আমেরিকাও কিন্তু খনিজ পদার্থ নাই। আমি অনেকবার 3বারের মতো আমেরিকায় গিয়েছি। এই আগস্টে আমি 22 দিন ছিলাম আমেরিকায়। একবার আমি শীতকালে ছিলাম, 10 দিনের একটা সফর ছিল, নভেম্বর মাসে 2021 সম্ভবত। শীতের প্রখরতায় আমার শীতের কারণে নাকের ভিতরে শ্লেষাতে রক্ত জমে গেল। আমি ভাইদেরকে বললাম যে এত শীত, ওরা বলল না না, শীত এখনো আসেই নাই, শীত আসবে ডিসেম্বরে, যদি থাকেন টের পাবেন। আমি আল্লাহ যেন না পাওয়ায়। বলবো যে হুজুর 2.5 থেকে 3 ফুট উঁচু হবে বরফ। থুতু ফেলে আমরা ঘরে যাই, এসে দেখি থুতুটা বরফ হয়ে গেছে। ফ্রিজের ভিতরের থেকেও অনেক গুণ বেশি ঠান্ডা, -20, -30। আমি বললাম তখন আপনাদের কি অবস্থা? ফল ফলাদি, খাবার দাবার? বলল হুজুর ফল ফলাদি দূরের কথা, কোনো গাছে পাতা থাকে না, পুরা দেশটাই অনেক অঞ্চল বরফের নিচে। তা আমি বললাম তাহলে ধনী হইল কেমনে? কয় সেটা তো ওরাই রিজার্ভ করে রাখে, জমায়া রাখে, নেতারা চুরি করে না, সবাই সৎ মানুষ, হতে পারে তারা কাফের। ওয়াশিংটন ডিসিতে বেড়াতে গেলাম, সেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলল তার বাড়িটা সামনে, যাবেন নাকি? আমি বললাম চলেন। গিয়ে দেখি 2.5 তলা একটা বিল্ডিং, তার মাত্র 2.5 তলা। বললাম প্রেসিডেন্ট 2বারের 8 বছর, এই তার বিল্ডিং। কহে কি চুরি করছে বাংলাদেশের লোকদের মতো? আমি আমাদের দেশে তো মেম্বার হইলে 10 তলা বানাইলা, ঠিক না? পুলিশের এসআই নাকি 3 কোটি 5 কোটি টাকার মালিক, আর আপনাদের এলাকায় তো একজন ছিল, উনি নাকি 10,000 কোটি টাকার মালিক। হাউন আঙ্কেল নাকি? আমার দোস্ত, যে আমেরিকা 3 থেকে 5 মাস, 3.5 মাস, 4 মাস বরফের নিচে থাকে, তারা পৃথিবীর সেরা ধনী। আর আমার দেশে 12 মাস ফসল ফলে, আমরা তলাবিহীন জুড়ি। কারণ শুধু একটা, আমি যেটা খুঁজে পাইছি সেটা হচ্ছে চোরদের কারণে। আমাদের বঙ্গবন্ধুও বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি চোর তো চোর না, এখন একটা ডাকাত হয়ে গেছে। যদি চুরির টাকা, লুটপাটের টাকা দেশে ফিরিয়ে আনো আর তাদের হাত কাটার আইন চালু করে দাও, আগামী 50 বছর নেতারা ভয়ে আর চুরি করবে না। দেশটা ঠিকই সোনার বাংলা হবে। আসুন না আমরা শরীয়ত মানার সুবিধার্থে, সমৃদ্ধ দেশ পাওয়ার সুবিধার্থে কোরআনের বিজয়ের কাজ করি। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য কোরআন বিজয়, আমরা সেটা শুরু করি। মানুষ ইসলাম দেখবে, দেখে খুশি হয়ে হিন্দু বৌদ্ধ তারাও ইসলাম গ্রহণ করবে। ইসলাম কি তলোয়ার দিয়ে বিজয়ী হয়েছে নাকি? নো, অসম্ভব। এটা আমাদের উপর মিথ্যা অভিযোগ। তবে হ্যাঁ, দিন বিজয়ে তলোয়ারের ব্যবহার লেগেছে, কিন্তু দিন বিজয়ী হয়েছে আচরণ দিয়ে। ইসলামকে দেখে মানুষ দলে দলে মুসলিম হয়েছে। হযরত ওমরের যুগে ইসলামের সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর অন্য কাফেররা ইসলামী রাষ্ট্রে আগমন করে ইসলাম দেখে যেত। ওমর শুয়ে আছে গাছতলায়, তারা বিশ্বাসই করে নাই অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না। ইসলাম তো কলিতে, কেমনে দেখবো আমরা তার সৌন্দর্য? গোলাপ ফুলের সৌন্দর্য তার পাপড়িতে, ঠিক যখন সেটা পাপড়ি মেলে ধরবে,
তার নাকের ডগায় নির্মম গন্ধে অন্তর ভরবে। যখন সে পাপড়ি মেলে ধরবে তখন তার গন্ধ আসে, তার সৌন্দর্য আছে, চাপ দিলে আতর বের হবে। কিন্তু সে গোলাপ যদি কলির ভিতরে থাকে, এটা কাঁচা কাঁচা গন্ধ দেবে, সুগন্ধ দেবে না। ইসলামকে, কোরআনকে মসজিদ মাদ্রাসা থেকে সংসদে পাঠাও, অর্থ মন্ত্রণালয়ে পাঠাও, রাজনৈতিক মন্ত্রণালয়ে পাঠাও, সারা দেশে কোরআন কায়েম করো। ইসলামের সৌন্দর্যে পৃথিবীর মানুষ আবার মুগ্ধ হবে, বিমোহিত হবে। বাংলাদেশের হিন্দু বৌদ্ধরাও তারাও ইসলাম গ্রহণ শুরু করে দেবে। কিন্তু ইসলামকে তো আমরা মসজিদের ভিতরে বেঁধে রাখলাম, কোরআন তো আমাদের তাকের মাঝে বেঁধে রাখলাম। তেলাওয়াতের কোরআনকে বাস্তব কোরআনে রূপ দিতে হবে। আসুন না আমরা তেলাওয়াতের এই কোরআনকে বাস্তব কোরআনে রূপ দেই। কতই তো পড়লাম চোর ধরে হাত কাটো, কাটতে তো পারলাম না। কতই তো পড়লাম আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলে 100 বেত লাগাইবা, অন্তরে যেন কোনো ভালোবাসা তৈরি না হয়, ঠিকঠাক মতো লাগাইবা। 100 দূরের কথা, একটাও তো লাগান নাই। তো তেলাওয়াত পর্যন্তই দায়িত্ব শেষ। বাহ, কি গর্ব বলে বলি, এবার আমরা রমাদানে কোরআন খতম করছি। কি কোরআন খতম করলা? একদিনও মানলা না। কোরআন কি তেলাওয়াতের জন্য শুধু এসেছে? এটা আইনের কিতাব, বাস্তব কিতাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বিজয়ের আন্দোলনে শরীক হওয়ার